যুক্তরাষ্ট্রের তথা পৃথিবীর অন্যতম গোপনীয় জায়গার নাম এরিয়া 51। অত্যন্ত গোপনীয়তায় ঘেরা এই জায়গার মধ্যে কি আছে, কেনই বা যুক্তরাষ্ট্র সরকার এই জায়গা সারা পৃথিবীর মানুষের কাছে গোপন রেখেছে, সে বিষয়ে মানুষের কৌতূহলের যেন কোনো অন্ত নেই। রঙিন শহর লাস ভেগাস থেকে 135 কিলোমিটার উত্তরে অবস্থিত ব্রুম হ্রদের ধারে অবস্থান এই এরিয়া 51-এর। 30 লাখ একরের বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা এই গোপনীয় এলাকা মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এখানে কি কাজ হয়, কারা এসব কাজ করেন, এসব খুব সতর্কতার সাথে গোপন রাখা হয়। এই এলাকার আশেপাশেও মানুষের চলাচল সম্পূর্ণই নিষিদ্ধ। এরিয়া 51-এর বাইরে সবসময় সতর্কতাসূচক সাইনবোর্ড, সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার সক্রিয় থাকে। এরিয়া 51-এর উপর দিয়ে উড়োজাহাজ চালানোও নিষিদ্ধ। তবে এখন স্যাটেলাইট দিয়ে মহাকাশ থেকে এর কিছু ছবি সংগ্রহ করা যায়, কিন্তু সেসব দেখে ভেতরে আসলে কি হচ্ছে তা জানা কোনো দিনও সম্ভব নয়। সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এরিয়া 51 1955 সালে নির্মাণ করা হলেও যুক্তরাষ্ট্র কোনোদিন একথা স্বীকার করেনি। 2013 সালে এসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA প্রথমবারের মতো এর অস্তিত্বের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। এর ঠিক 4 মাস পর 2013 সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম জনসম্মুখে এরিয়া 51-এর কথা প্রকাশ করেন। তবে এরিয়া 51-এর ভেতরে আসলে কি হয় সে বিষয়ে কখনোই আমেরিকার পক্ষ থেকে কেউ কিছু পরিষ্কার করে বলেনি। ধারণা করা হয় এখানে অত্যাধুনিক সব যুদ্ধবিমান বানায় মার্কিন সেনাবাহিনী। এখানে কাজ করেন প্রায় 1000 লোক। তবে এই স্থান সম্পর্কে গুজবের সংখ্যাই বেশি। সবচেয়ে আলোচিত গুজবটি হচ্ছে এর ভেতর নাকি এলিয়েন সুপারক্রাফট ও এর চালকের অর্থাৎ এলিয়েনের দেহ রয়েছে। 1947 সালে নিউ মেক্সিকোর রোজওয়েল সুপারক্রাফটটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে এখানে এনে রাখা হয়। 1989 সালে রবার্ট লাজার নামে এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া 51-এর ভেতরে এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবে যুক্তরাষ্ট্র সরকারের দাবি এর ভেতরে কোনো এলিয়েন বা এলিয়েনের সুপারক্রাফট নেই। আমেরিকা যাই বলুক না কেন, পৃথিবীর অধিকাংশ মানুষেরই বিশ্বাস এরিয়া 51-এ আমেরিকা ভিনগ্রহী প্রাণীদের আটকে রেখে গোপনে গবেষণা চালাচ্ছে। আবার অনেকে এও দাবি করেন আমেরিকা এই এরিয়া 51-কে ব্যবহার করে ভিন্ন জগতের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। এরিয়া 51-এ সর্বসাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন বিমান বাহিনী বলেছে মার্কিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র এরিয়া 51। এখানে আমেরিকার সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেয়া হয়। এর ভেতরে প্রবেশের ব্যাপারে সবাইকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। কথায় আছে যা কিছু রটে তার কিছুটা হলেও ঘটে। ফ্যাক্ট হোক কিংবা মিথ, এরিয়া 51-এ অতীতেও গোপন রেখেছিল, এখনও গোপন রেখেছে। যদি এলিয়েনরা এখানে নাই থেকে থাকে তাহলে মার্কিন সরকার কেন এই স্থানকে আজও লোকচক্ষুর আড়ালে রেখেছেন? আপনাদের কি মনে হয়?